হান্ডি বিপ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি হান্ডি বিপ কিভাবে পাকায়। সর্বপ্রথম আপনি টমেটোর ব্লেন্ডার করে দিয়ে দিবেন, তারপর আদা। মশলার নাম বলবো কি, সবাই তো মশলা চিনে আমার থেকে আরো ভালো করি। সবাই কম বেশ পাকায়, আমার মতো তো আর সবাই নতুন পাকায় না। যত ধরনের মশলা আছে সকল মশলা দিয়ে দিবেন এইভাবে, আমি দেখাচ্ছি। তারপরও পরিমাণ অনুযায়ী, আপনার মাংস পরিমাণ অনুযায়ী মাংসের মশলা সকল মশলা দিয়ে দিবেন। আজকে যেটা পাকাচ্ছি হান্ডি বিপ, সারা বিশ্বে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, যেটা মাটির হাঁড়িতে পাকানো হয়। সকল মশলা দিয়ে দিবেন, আমি ধীরে ধীরে সকল মশলা দিয়ে দিচ্ছি। আজকের পাকটা কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কেমন পাকিয়েছি, কেমন কালার এসেছে, সবটা আপনাদের কাছে অনুরোধ রইল। কেমন পাকাই আমি সেটা কমেন্ট করে বলবেন, যাতে কখনো যেতে রিজিকে থাকে আপনাদের, আমি যাতে কখনো পারলে আপনাদেরকে একবেলা ফাঁকায় খাওয়াতে পারি, ওইরকম তৌফিক যাতে আল্লাহ পাক দান করে, ওটার জন্য সবাই দোয়া করবেন। হলুদ মরিচ যা আছে সব দিয়ে দিচ্ছি। সবাই আমার ভিডিওগুলো দেখেন, সবাই কাছে অনুরোধ, বাজে কমেন্ট করবেন না, চেষ্টা করবেন ভালো মানের কমেন্ট করার, খারাপ মন্তব্য নিবেন না। শখের বসে ভিডিওগুলো তৈরি করি। সকল মশলা দেওয়ার পর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার জীবনের লাইফে এই প্রথমবার গরুর মাংস পাকাচ্ছি, কখনো চুয়ে দেখিনি কিভাবে পাকায়, কেউ পাকানোর সময় আমি তাকাইনি, এই প্রথমবার আমি পাকাচ্ছি। কেউ খারাপ মন্তব্য করবেন না। যেভাবে রেখেছি ঢাকনা দিয়ে, এভাবে 30 মিনিট রাখার পর ঢাকনাটা খুলে হাঁড়ির মধ্যে দিয়ে দিবেন। হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে দিবেন আগে, দেওয়ার পর রসুন পরিমাণ অনুযায়ী, আমার মাংস কম, হাঁড়ি ছোট, মাটির হাঁড়ি ছোট পেয়েছি তাই 2টা রসুন দিয়ে দিয়েছি। কেউ 3টে কেউ 4টে দিয়ে দিবেন, মাংস বেশি হলে। পানি দিয়ে দিবেন পরিমাণ অনুযায়ী। তারপর ইনশাল্লাহ চুলার মধ্যে বসানোর আগে দিয়ে ময়দা অথবা আটার একটু নরম করে মেখে এটারে চতুর্পাশে দিয়ে দিবেন, যাতে ভিতরে যে গ্যাস, ওই গ্যাসটা যাতে না যেতে পারে। গ্যাসটা না গেলে যত গ্যাস ধরে রাখতে পারবেন ভিতরের, ততটা সুস্বাদু হবে। এভাবে 1 ঘন্টা ফাঁক করবেন। খুব আগুন কমে দিবেন, ওভার আগুন দেওয়ার দরকার নেই। কয়লার চুলো হলে অনেকটা সুস্বাদু হয়, কয়লার চুলো এখন আর পাওয়া যায় না, তাই গ্যাসের চুলের মধ্যে বসিয়ে দিয়েছি। এভাবে বসিয়ে দিবেন। সর্বশেষ 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখেছি, নতুন ফাঁক করার লোক সবাই তো জানেন। তাই আপনি যদি কখনো ফাঁকে থাকেন, তাহলে কমেন্ট বক্সে এসে বলে যাবেন আপনার ফাঁকটা কেমন হয়েছে।